ত্বকে কি বয়সের ছাপ পড়ছে? লাবণ্য হারিয়ে ফেলছো? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন তোমরা আয়নাতে দেখছো তখন নিজেকে ভীষণ ম্লান মনে হচ্ছে বোধহয় যে স্কিনটা খুব ডাল হয়ে গেছে, স্কিনটা খুব রাফ হয়ে গেছে এবং স্কিনে বেশ কিছু রিঙ্কেল এসে গেছে। কি এরকম সমস্যাতে ভুগছো নাকি? যদি এইরকম কোনো সমস্যাতে ভোগো তাহলে বলবো এটা নিয়ে আর টেনশন করো না, কারণ আমি আজকে স্পেশাল একটা ইনগ্রেডিয়েন্টস নিয়ে কথা বলবো যেগুলো এই সমস্ত সমস্যার সমাধান করে দেবে। এবার নিশ্চয়ই জানতে চাইবে যে কি এমন জিনিস রয়েছে যেটা দিয়ে এতগুলো সমস্যার সমাধান করা যেতে পারে। এবার বলবো বাপচি গাছের পাতা এবং বীজ থেকে স্পেশাল এক ধরনের এসেনশিয়াল অয়েলস পাওয়া যায় যাকে বলে বাকুচি অয়েল। এই বাকুচি অয়েল সম্পর্কে আজকে তোমাদের বিস্তারিত জানাবো। এই বাকুচি অয়েলের নাম হয়তো অনেকেই শোনোনি। আজকে কিন্তু যারা যারা বাকুচি অয়েলের নাম শুনেছো বা যারা যারা শোনোনি, এর গুণাগুণের কথা শুনলে কিন্তু তোমরা আজ থেকেই সেটা লাগাতে শুরু করে দেবে। এবার তোমাদের জানাবো এর গুণাগুণের কথা। বাকুচি অয়েল, যেটা আমরা সাধারণভাবে বলি বাপচি, এই বাপচি পাতা আমাদের কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে। অনেক দিন আগেই এটার আমাদের ব্যবহার পদ্ধতি ছিল। আজকে হয়তো এই বাপচি পাতা বা তার বীজ বা তার গুণাগুণের কথা আমরা হয়তো ভুলেই গেছি, কিন্তু আমাদের দেশ ছাড়া আরও অনেকগুলো দেশে ইউজ হতো। তার মধ্যে চীন হচ্ছে এমন একটি দেশ যেখানে এই বাপচি পাতা কিন্তু ওষুধের কাজে ব্যবহার হতো। এবার চলো জেনে নিই যে বাকুচি অয়েলের ঠিক কী কী কাজ। বাকুচি এসেনশিয়াল অয়েলসে বেশ কিছু গুণাগুণ রয়েছে, যেমন ধরো এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি রিঙ্কেল প্রপার্টি রয়েছে। কোলাজেন বুস্ট করে, এর মধ্যে ফাইন লাইনকে রিডিউস করে, স্কিনকে আরও বেশি তরতাজা করে তোলে। আবার অন্যদিকে পলিউশন থেকে আমাদের স্কিন যেভাবে ড্যামেজ হয় সেখান থেকেও কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করে এবং সেই ড্যামেজকে কন্ট্রোল করে, যার ফলে এই প্রিম্যাচিওর এজিং থেকে স্কিনকে রক্ষা করে। সেক্ষেত্রে আমি বলবো যে বাকুচি অয়েল কিন্তু শুধুমাত্র রাতে ব্যবহার করা যায় তা কিন্তু না, এটা অনায়াসে দিনেও ব্যবহার করা যায়। কারণ রাতে যখন আমরা ঘুমাই তখন আমাদের স্কিনকে খুব ভালো করে প্রোটেক্ট করে, খুব ভালো করে পুষ্টি যোগায় এবং স্কিনকে ভালো করার সাহায্য করে। ঠিক একইভাবে যখন আমরা সকালে ইউজ করি তখন কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করে, আমাদের স্কিনকে একটা পলিউশন থেকে বাঁচায় এবং স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। আবার তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের মধ্যে ভীষণ ড্রাই স্কিন, তাদের জন্য যেরকম এই বাকুচি অয়েল ভীষণ ভালো, যাদের নর্মাল স্কিন তাদের জন্যও ভালো, আবার যাদের এজিং স্কিন তাদের জন্য তো ভীষণই ভালো। কিন্তু এর মধ্যে যেটা মুশকিল হয়, যাদের অয়েলি স্কিন তারা কোনো কিছু ইউজ করতে পারে না, কিন্তু বাকুচি অয়েল কিন্তু অয়েলি স্কিনের জন্য কিন্তু বেস্ট চয়েস। যাদের যাদের ব্রণ আছে, ইরাপশন আছে, যাদের যাদের অ্যালার্জি আছে বা অন্য রকম সমস্যা রয়েছে, তারাও কিন্তু বাকুচি অয়েলকে সমানভাবে ব্যবহার করতে পারো। ধরো অনেকেরই তোমাদের মধ্যে সেন্সিটিভ স্কিন রয়েছে, তারাও কিন্তু বাকুচি অয়েলকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। এবার কথা হলো যে বাকুচি অয়েল কিভাবে ব্যবহার করবে। খুব সোজা, কারণ বাকুচি অয়েল তুমি চট করে বাজার থেকে কিনে আনলে আর লাগিয়ে ফেললে, এভাবে তো করা যাবে না। তাই কেয়াশেড আরোমা থেরাপি থেকে একটি স্পেশাল সিরাম তৈরি করা রয়েছে, যার মধ্যে বাকুচি অয়েল ছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস রয়েছে। যেমন এতে আছে রোজিপ, এতে আরও অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে রয়েছে রেটিনল, ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ। এছাড়াও এতে রয়েছে হাইরোলোনিক অ্যাসিড এবং ভিটামিন B5 আর প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং প্রপার্টি। এই সিরামটার নাম হচ্ছে রোজিপ বাকুচি অয়েল সিরাম। এবার কথা হচ্ছে কারা কারা এই রোজিপ বাকুচি অয়েল সিরামটা ব্যবহার করবে। মোটামুটি 20, 25, 30 যাদের বয়স তারা তো করতেই পারো, কারণ তাদের স্কিন ভালো থাকবে এবং তাদের স্কিনে যে এজিং প্রসেসটা সেটা অনেক বেশি স্লো হয়ে যাবে। যাদের 30 আপ তারা তো অনায়াসে ইউজ করতে পারো, কারণ তাদের স্কিনে কিন্তু অলরেডি এজিং প্রসেস শুরু হয়ে গেছে, তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যাদের 40 বা 60 আপ তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তাদের ক্ষেত্রেও দরকার হচ্ছে এজিং প্রসেসটাকে স্লো করা এবং এজিং প্রসেসটাকে ঠিক আগের অবস্থাতে ফিরিয়ে আনা। তো সেক্ষেত্রে আমি সবার জন্যই বলবো যে বাকুচি অয়েলে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে ইউজ করতে পারো, যে কোনো বয়সীতে ইউজ করতে পারো, যে কোনো স্কিন টাইপ অনুযায়ী ইউজ করতে পারো। এবার যেটা বলবো সেটা হচ্ছে এর ব্যবহার পদ্ধতিটা।
দেখো তোমরা প্রথমে হচ্ছে প্রতিদিনই হয়তো সকালবেলা এবং রাত্রিবেলা দিনের দুবেলা তো স্কিন তোমরা কিছু দিয়ে পরিষ্কারই করো, যে যে রকম স্কিন টাইপ ঠিক সেই রকম স্কিনের একটা ফেস ওয়াশ নির্বাচন করবে। সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, কারণ তুমি কী ধরনের ফেস ওয়াশ দিয়ে স্কিন পরিষ্কার করছো তার ওপর তোমার স্কিনটা ভালো থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে যে জিনিসটা লাগাতে চাইছো তোমার স্কিনে কিন্তু সেটা আরও বেশি কাজ করবে। ধরো তোমার স্কিন ভীষণ অয়েলি, তুমি একটা ড্রাই স্কিনের ফেস ওয়াশ ইউজ করলে, তাহলে কি তোমার স্কিন কাজ করবে ঠিকঠাক? না, সেটা করবে না। তাই ড্রাই স্কিন, অয়েলি স্কিন বা নর্মাল স্কিন, যার যেরকম স্কিন টাইপ সেই অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু একটা ফেস ওয়াশ নির্বাচন করে ইউজ করবে। এরপর বাকুচি অয়েল ইউজ করবে। সকাল বা রাত্রিবেলা যে কোনো সময় ইউজ করতে পারো, তবে হ্যাঁ বাকুচি অয়েল ইউজ করে কি সঙ্গে সঙ্গে রাস্তায় বেরিয়ে যাবে না, তা কিন্তু না। অন্তত 8-10 মিনিট বাদে তোমাদের রেগুলার ইউজের জন্য যে সান প্রোটেকশন নাও সেটা ইউজ করে বেরোবে। যারা মেকআপ করতে চাও সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক রাত্রিবেলা একইভাবে ফ্রেশ ওয়াশ দিয়ে স্কিন পরিষ্কার করবে এবং রাত্রিবেলা বাকুচি অয়েলটা লাগাবে। চাইলে এর ওপরে শীতকালে তোমরা কোনো ক্রিম লাগাতেও পারো, নাও লাগাতে পারো। যেহেতু সিরাম স্কিনের মধ্যে একটা ময়েশ্চার কিন্তু দেবেই, সেক্ষেত্রে অন্য কিছু ময়েশ্চার কিন্তু প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় তাহলে তোমরা লাগাতে পারো। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা যারা বারে বারে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে স্কিন ডাল হয়ে যাচ্ছে, এজিং প্রসেস শুরু হয়ে যাচ্ছে, বয়সের তুলনায় স্কিনটা অনেক বেশি বয়স্ক মনে হচ্ছে। তো তাদের জন্য কিন্তু অলরেডি আমি সমাধান দিয়ে দিয়েছি। যারা যারা রোজিব এবং বাকুচি সিরাম ব্যবহার করবে তারা কিন্তু এর রেজাল্টের উপকারিতা সম্পর্কে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আজ তাহলে আসি, পরের দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, এইরকমই কিন্তু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো যেটা তোমাদের অনেকটা জানা থাকে, অনেকেরই হয়তো জানা থাকে না। সেই সবগুলো জানতে গেলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে যেমন জানাবে, আর যাবার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।